This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগর আদালত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশ হেফাজত দিল। 14 দিন তার এই বিধাননগর সাউথ পুলিশ স্টেশনেই কাটবে। পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে এই 14 দিন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ এই 14 দিনের মধ্যে যেখানে এই ঘটনাস্থল অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন সেখানে যেমন যেতে হবে, বয়ান নিতে হবে শতদ্রু দত্ত সহ সেখানে আরও যারা ছিলেন, এবং তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করতে হবে। অর্থাৎ একাধিক বিষয় এখনও বাকি রয়েছে। তাই তদন্ত করার জন্য শতদ্রু দত্তকে জামিন নয়, পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে। অনেক মহৎ উদ্দেশ্য ছিল আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন, অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন। কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকমভাবেই সম্পর্ক নেই। তাহলে হলো না কেন? যে উদ্দেশ্য ছিল বা যে প্ল্যান ছিল সেটা হলো না। গাফিলতি। আমি দেখুন, ফেইলিয়ার যদি আমি বলি তাহলে আমি বলবো ফেইলিয়র মানুষের পরিস্থিতি অনুযায়ী যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। মানুষ যেভাবে রিয়্যাক্ট করেছে এই রিয়াকশনটা ওদেরও বোঝা উচিত যে আমি টাকা, দেখুন ফুটবল স্টেডিয়ামে ফুটবল খেলা হয়, বড় বড় ফুটবল খেলা হয়, সবাই জানে, এবং প্রচুর দর্শক আসে। এইখানে দর্শকদের উন্মাদনা উত্তেজনা সেইটা থাকে, এটা স্বাভাবিক, কিন্তু এই যেটা হয়েছে এইটা একেবারেই আনএক্সপেক্টেড। পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল 14 দিনের পুলিশ কাস্টাডি, যা গ্রাউন্ডগুলো দিয়েছিল 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য যে গ্রাউন্ডগুলো দেওয়া হয়েছিল সেইগুলো আমি কোর্টের কাছে মেনশন করি যে গ্রাউন্ডগুলো 14 দিন, তার জন্য 14 দিন লাগার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে প্লেস অফ অকারেন্স আর উনি যেখানে থাকবেন, ইফ দ্য পিসি ইজ অ্যালাউড, ইট ইজ ইন আ ভেরি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স, সেই জন্য 14 দিন ধরে ওনাকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব, আমাদের মাননীয় জজ সাহেব, পুলিশের যে প্রেয়ার 14 দিনের পুলিশ কাস্টডি সেটাই অ্যালাউ করেন এবং আজকের জন্য বেল প্রেয়ার রিজেক্ট করেন। পাশাপাশি সরকারি আইনজীবী দাবি করেন যে শতদ্রু দত্ত একজন অর্গানাইজার, তাই অর্গানাইজারের দায়িত্ব থাকে মেসির পাশে কে থাকবে কে থাকবে না, তাই শতদ্রু দত্তই দোষী। আর এই কথা শুনে 14 দিন শতদ্রু দত্তকে পুলিশের হেফাজত দিল বিধাননগর আদালত। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে সুশমন ভট্টাচার্য, TV9 বাংলা।